अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি লক্ষ্মী, আমি নন্দিনী। নাম তো শুনেছো আমার। নিজের কি অবস্থা করেছো তুমি? কিছু নিচ্ছ না কেন লক্ষ্মী? আরে নন্দিনী, সারাদিন ঘরে বসে টিভি দেখছো আর এখানে এসে বকবক করছো। আরে বাহ, তোমার দাঁত তো মুক্তোর মতো চমকাচ্ছে, কিন্তু যখন হাসির সুযোগ আসে তখন তুমি মুখ বন্ধ করে কেন থাকো? নন্দিনী, এনাকে বিরক্ত করো না। ঠিক আছে, তাহলে তোমাকে জ্বালাই। আটলি বাটলি চম্পাকলি। এবারে চলো চলো চলো, আমার আলপনা দেখবে এসো। হ্যাঁ চলো। দেখো এই ভয়ঙ্কর মহিলাটা কে? নিজের ব্যাপারে এরকম বলছো? ভয়ানক চম্পাকলি। তুমি নিজের জন্য ভয়ানক হলেও আমার জন্য খুব মিষ্টি। আই লাভ ইউ চম্পু। কেমন হয়েছে? আজ এতটা সময় পেলি কি করে? তুই এতক্ষণ ধরে তুই বাড়িতে রয়েছিস? কারণ শয়তান বাড়ি আর শহর ছেড়ে চলে গেছে। হ্যাঁ করো, আবার যখন ফিরে আসবে তখন আবার আমাকে নিজের কাজে নিয়ে নেবে, বুঝেছো? বিশ্বাসই হয় না নিজের ভাগ্যের উপর। বিগত 2-3 দিন ধরে খুব ভালো ঘুমোচ্ছি, আর 4 মাস ধরে তো 8-9 ঘন্টার মাত্র কাজ হয়েছে। কত ভালো ছিল ওই মাসগুলো। মানে শয়তান তার মানে। আরে মুঙ্গি দিদি, এক্ষুনি ফোন এসেছে, বিভা ম্যাডাম আসছে, আর কিছুক্ষণের মধ্যেই ধর্মপুর পৌঁছে যাবে। বোঝো, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আরে আরে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, দাদু পালাতে হবে। শয়তান আসছে না, বিভা ম্যাডাম আসছে। এবার সুখের দিন সবই গেল, কষ্টের দিন এলো। আসছি আমি। কি? বিভা চলে এসেছে? ওকে ওকে, ঠিক আছে। হে ভগবান, এবার কি করি? ও তো আসছে এবার তো। আরে শোনো শোনো, খাবারে পোলাও বানাবে, নুন কম দেবে, আর হ্যাঁ, বেগুনের কোনো জিনিস কিন্তু রান্না করবে না, ও একদম পছন্দ করে না। ঠিক আছে, যাও 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 যাও। আরে শোনো শোনো শোনো, এইসব ছাড়ো আর উঠোনটা গিয়ে পরিষ্কার করো, একটা ময়লাও যেন পড়ে না থাকে, ঠিক আছে? আরে যাও, তাড়াতাড়ি যাও না। আর কি যেন ছিল? হ্যাঁ, এই শোনো শোনো শোনো, বিভার রুমটা পরিষ্কার আছে কিনা গিয়ে দেখে এসো, আর যদি না থাকে তাহলে গিয়ে ভালো করে পরিষ্কার করবে, ঠিক আছে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি করি? মিষ্টি, ও হ্যাঁ। তোরাল, আরে কি করছো তুমি? তোমার আগেও 3 বার মিসক্যারেজ হয়েছে। চলো হিতেন, বিভা আসছে, আমাকে তো একটু দেখাশোনা করতেই হবে। আরে কথাটা বোঝার চেষ্টা করো, কে করবে না হলে? বললাম তুমি এখানে বসো। হিতেন, আমি জানি এই রেখা আমাদের আলাদা করে দিয়েছে, আর বিভা আমাদের দিকে থাকে, কিন্তু ও তো এই বাড়িরই মেয়ে। আরে তোমরা এরকম কেন করছো? আরে অন্তত বিভার দিকে তাকিয়ে কে সাহায্য করা উচিত ছিল। তোমরা তো জানো ওর কি অবস্থা। হিতেন দেখো, আমি সব সামলে নেব। তুমি জানো তো না, বিভা সব জিনিস পরিপাটি পছন্দ করে। সব যদি ঠিক মতো না হয় তাহলে কি হবে তুমি জানো তো। আমি সব সামলে নেব। তুমি বিভার জন্য সব ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা আমি করব। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ও নো ম্যান, 3 দিন ধরে শান্তির জীবন কাটাচ্ছিলাম আমি, কিন্তু সেটা কার বরদাস্ত হয়? বিভা ফেরত চলে আসছে। অ্যান্টওয়াকে যদিও সপ্তাহে 2 বার সুযোগ পেত, আর সেই 2 দিন ও আমাকে দিয়ে এত কাজ করাতো। হে ভগবান, হঠাৎ করে আমাদের বাড়িতে একটা রোবট জন্ম নিয়েছে। কে? বিভা মাসি আসছে? বিভা মাসি নয় সোনা, হিটলার বলো। ওকে একবার এখানে এসে পৌঁছতে দাও, তারপরে দেখবে কিভাবে বাড়িটা জালিয়ানওয়ালা বাগ হয়ে গেছে।
তারপরে দেখো কি করে এক একজন শহীদ হয়। বিভা মাসি এসে সবকিছু পাল্টে দেবে। টান টান টান। কেন এত চিৎকার চেঁচামেচি হচ্ছে এখানে? কি হচ্ছে কি এখানে? চিৎকার নয়, প্রস্তুতি। বিভার আসার জন্য প্রস্তুতি চলছে। এত রোজগার করছে যে প্রস্তুতিও জোর কদমে চালাতে হবে। আরে বলতে গেলে বিভাকে দেখতে তো আমাদেরকেই হবে। বিজনেসে যে পয়সা আসে সেটা তো আমাদের দিকেই আসে। আর বিভা হলো এই বিজনেসের মাথা। ওর মাথাটা একেবারে খাসা। ভাগ্যিস বিভা এই বিজনেসটা সামলায়, তাহলে এই হিতেন মাহিয়া বংশী এতদিনে কত টাকা যে এধার ওধার করে ফেলতো কে জানে। তরু পিসি, ওকে তো আদর যত্ন করতেই হবে। ও হলো এ বাড়ির তুরুপের দাস। আসতে দাও কুবেরের ধনকে। ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর গুণকে বা ওকে কোনোভাবেই আমার সহ্য হয় না। ওর গুণ যদি কোটি টাকার হয় তবুও। ম্যাডামের গাড়ি চলে এসেছে। বিভা ম্যাডাম সোজা ফ্যাক্টরির দিকে গেছে। ওখানে হয়ে তারপর এখানে আসবে। এই বিভাও না, আমি আগেই বলেছিলাম ও একজন মানুষ নয়, ও একটা মেশিন। আমার বিভার রাগ নিয়েই চিন্তা হচ্ছে। ও যদি ফ্যাক্টরিতে গিয়ে খারাপ কিছু বলে তাহলে সবাই কাজ ছেড়ে দিয়ে চলে যাবে। বিভা আর ওর রাগ। হিতেন, তুমিও না, তুমি খালি ওর রাগটাই দেখতে পাও। আরে এটাও তো দেখো, গত কয়েক বছরে বিভা ফ্যাক্টরিকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে। এটা ওর পরিশ্রম আর বাবার আশীর্বাদের জন্যই তো সম্ভব হয়েছে, তাই না? যে বিভা এত সুনাম আর এত টাকা অর্জন করেছে। এবারে দেখো, বড় হয়েছে যখন একটু শক্ত তো হবেই, তাই না? রাগ যদি না দেখায় তাহলে এত বড় ফ্যাক্টরি সামলাবে কি করে? হ্যাঁ, অনেক বড় হতে হবে, মালিকের নাম উজ্জ্বল করতে হবে তোকে। গুড মর্নিং ম্যাম, আপনার ইন্টারভিউ নিতে প্রেশার লোকেরা এসেছেন। তারপরে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং আছে। ম্যাম, শেয়ার আর ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার সঙ্গে কথা ছিল।